আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন একটি তেজপাতার উপর মনের ইচ্ছে লিখে পুড়িয়ে ফেলুন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, বাস্তু দোষ দূর হয়ে যাবে। আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ হবে, জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র মাঘী পূর্ণিমা তিথি। মাঘ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমা। মঘা নক্ষত্র থেকেই মাঘী পূর্ণিমা শব্দটি এসেছে। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা। শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের কাছেই নয়, বৌদ্ধ ধর্মের মানুষের কাছেও এই মাঘী পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবস্থান করে। মাঘ পূর্ণিমায় ভগবান শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন। তাই এই পবিত্রতম দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে এই পবিত্রতম দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করা সম্ভব। বিশ্বাস করা হয় এই পূর্ণিমা তিথিতে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ মাত্রই শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়, সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমা কবে পালিত হবে। ইংরাজির 12ই ফেব্রুয়ারি, বাংলার 29শে মাঘ বুধবার দিন পালিত হবে এবছরের মাঘী পূর্ণিমা। তবে পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ ইংরাজির 11ই ফেব্রুয়ারি, বাংলার 28শে মাঘ 1431 মঙ্গলবার রাত্রি 6:57 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বুধবার রাত্রি 7:08। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন উদয়া তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি বুধবার দিনই পালিত হবে। পূর্ণিমার পুজো পাঠ কিন্তু 12ই ফেব্রুয়ারি বুধবার দিনই করতে হবে এবং এই দিনই গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে স্নান, দান, জপ, তপ, ধ্যান করতে হবে। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এই পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে। তার সাথে সাথে রাধা কৃষ্ণ, নারুগোপাল ও সত্যনারায়ণ ভগবানেরও বিশেষ পুজো আরাধনা এই দিন হয়ে থাকে। এই মাঘী পূর্ণিমা তিথিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো পাঠের সাথে সাথে আপনারা ছোট্ট এই উপায়টি যদি করতে পারেন আপনাদের পরিবারের মঙ্গলের জন্য, তাহলে আপনাদের সংসার থেকে সমস্ত বাধা বিপত্তি, রোগ ব্যাধি, পারিবারিক কলহ, আর্থিক সমস্যা, বাস্তু দোষ দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনা ঈশ্বরের কৃপায় খুব শীঘ্রই পূরণ হবে। কোন সেই বিশেষ উপায়? এই উপায়টি করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে, কখন এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এই মাঘী পূর্ণিমার দিন একদম কিন্তু বেশি বেলা করে ঘুমোবেন না। খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠে কিন্তু ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে বাড়ির সদর দরজাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা এই দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে আপনার বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র কোনো নদীতে এই দিন অবশ্যই স্নান করুন, কারণ এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আর
আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান করে নিন। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় কিন্তু অবশ্যই ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই বিশেষ পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অবশ্যই মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। ঠাকুর ঘরে অর্থাৎ পুজোর জায়গায় কিন্তু অবশ্যই এই দিন আলপনা আঁকবেন এবং আপনার বাড়ির ঘরের প্রত্যেকটি দরজার সামনে সামনে মা লক্ষ্মী চরণের আলপনা আঁকবেন। এতে করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন। মাঘী পূর্ণিমা এই তিথিতে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা অবশ্যই করুন। আর আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণ বা নারুগোপাল থাকে তো অবশ্যই ওনাদেরও এই দিন বিশেষ পুজো আরাধনা করুন। অনেকের বাড়িতেই এই বিশেষ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানেরও পুজো আরাধনা করা হয়ে থাকে। আপনাদের কাছে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধা কৃষ্ণ বা নারুগোপালের পিতলের বা পাথরের বিগ্রহ থাকে তো অবশ্যই ওনাদের এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। আপনাদের কাছে যদি আলেখ্য থাকে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল অগরু একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করাবেন। নারায়ণ ভগবানকে সাদা চন্দন অথবা কেশর চন্দনে তিলক পরাবেন। চন্দন সহযোগে তুলসী পত্র ফুল চরণে নিবেদন করবেন। মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন। নতুন লাল ওড়না দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করবেন। সহযোগে বেলপাতা দূর্বা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে পদ্ম ফুল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। আপনার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। পুজোয় বসেই কিন্তু তেলের প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মাটির একটি নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর চরণের কাছে একটি তেজপাতা নিবেদন করবেন। ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন। সেই পাত্রটিতে নিখুঁত বোটাযুক্ত একটি তেজপাতা নিয়ে নেবেন। দেখবেন বন্ধুরা তেজপাতাটা যেন একদম ছেঁড়া ফাটা যেন না হয়, একদম পরিষ্কার নিখুঁত একটি তেজপাতা, তাতে চন্দন সহযোগে ফুল দিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করবেন। সাধ্য সামর্থ্য মতো এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে নানা রকম ফল মিষ্টির ভোগ নিবেদন করবেন এবং এই দিন আপনারা চাইলে অবশ্যই নিজ হাতে খিচুড়ি, লুচি, সুজি, পোলাও, পায়েসের ভোগ অবশ্যই নিবেদন করতে পারেন। এই দিন আপনারা চেষ্টা করবেন বন্ধুরা গুড়ের পায়েসের ভোগ ভগবানকে নিবেদন করার। এরপর অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো আরাধনা করবেন এবং অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে পুজো সম্পূর্ণ হয়ে গেলে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে নেবেন এবং কিছুক্ষণ ঠাকুর ঘরটা ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে যাবেন এবং ভগবানকে নিবেদিত সমস্ত ভোগ প্রসাদের থালা গ্লাস নামিয়ে নেবেন। বাড়ির সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন। পর মা লক্ষ্মীর চরণে যে তেজপাতাটি নিবেদন করেছেন সেই তেজপাতাটি সংগ্রহ করুন এবং সেই তেজপাতার বোটার দিক থেকে সবুজ অথবা লাল কালির পেন দিয়ে আপনার মনস্কামনাটি লিখুন। আপনার মনস্কামনা যদি হয় কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান অথবা নতুন চাকরিতে জয়েন করতে চান বা চাকরিতে প্রমোশন চান, শিক্ষাগত ক্ষেত্রে আপনি যদি উন্নতি করতে চান, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, তাহলে সেই মনের ইচ্ছাটা তেজপাতার উপর লিখুন। আর যদি আপনাদের এই মুহূর্তে অর্থের প্রয়োজন হয় তাহলে সেই অর্থের অ্যামাউন্টটাও আপনারা সেই তেজপাতার উপর লিখুন। যেমন আপনার এই মুহূর্তে যদি 10,000 অথবা 50,000 অথবা এর থেকে বেশিও অর্থের প্রয়োজন হতে পারে কোনো কারণে, তাহলে আপনারা সেই টাকার অঙ্কটা তেজপাতার উপর লিখুন। খেয়াল রাখবেন বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো একটি মনস্কামনায় এই মা লক্ষ্মীর আশীর্বাদী তেজপাতার উপর লিখবেন। এই মনস্কামনাটি পূরণ হয়ে গেলে আপনারা আবার পূর্ণিমা তিথিতে এই উপায়টি অবলম্বন করবেন। তেজপাতার উপর আপনাদের মনস্কামনা লিখে একটি ফুলযুক্ত লবঙ্গের সাহায্যে তেজপাতাটি ভাঁজ করে পানের খিলির মতো তৈরি করে নেবেন। এরপর একটি মোমবাতির সাহায্যে বা একটি প্রদীপের সাহায্যে সেই তেজপাতাটি পুড়িয়ে দেবেন এবং পোড়ানোর সময় মনে মনে ভাববেন আপনাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে। মনস্কামনার
ইচ্ছাটা পূরণ হয়ে গেলে আপনি যে মনে মনে আনন্দ অনুভব করবেন, তখনও কিন্তু সেই আনন্দটাই অনুভব করবেন এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। তেজপাতাটা যখন পুরো পুড়ে যাবে, তেজপাতা পোড়াটা আপনারা হাতে নিয়ে নেবেন এবং হাতে নিয়ে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তেজপাতা পোড়ার যে ছাইটা, সেটা আপনারা মহাবিশ্ব অর্থাৎ ঈশ্বরের কাছে ফু দিয়ে উড়িয়ে দেবে। এছাড়া এই তেজপাতা পোড়ার ছাইটা আপনারা পবিত্র প্রবাহিত কোনো জলে ভাসিয়েও দিতে পারেন। এই কাজটির ফলে আপনারা আপনাদের মনস্কামনাটি মহাবিশ্ব অর্থাৎ ঈশ্বরকে জানিয়ে দিলেন। মাঘী পূর্ণিমার এই পবিত্রতম দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তেজপাতার এই বিশেষ উপায়টি করে দেখুন। ঈশ্বরের কৃপায় আপনার জীবন থেকে দেখবেন সমস্ত বাধা বিপত্তি, রোগ ব্যাধি, পারিবারিক কলহ, বাস্তুদোষ, নজর দোষ, আর্থিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে। আর এই উপায়টি করার জন্য আমাদের কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজনও হচ্ছে না, আর খুব বেশি অর্থেরও প্রয়োজন হচ্ছে না। আমাদের সকলের রান্নাঘরেই কিন্তু রান্নার কাজে আমরা প্রতিদিন তেজপাতা ব্যবহার করেই থাকি। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, এই বিশেষ উপায়টি যখন করবেন তখন কিন্তু বাজার থেকে নতুন তেজপাতা নিয়ে এসে তারপরে কিন্তু এই উপায়টি করবেন, কারণ রান্নাঘরে নানা রকম এঁঠো ঠেকা ছোঁয়ার ব্যাপার থাকে। তাই পবিত্র শুদ্ধ জিনিসই আমাদের এই উপায়টি করার জন্য প্রয়োজন। বাজার থেকে নতুন তেজপাতা কিনে এনে একটি নিখুঁত তেজপাতা সেখান থেকে নেবেন, একদম যেন ছেঁড়া ফাটা না হয়। সেই নিখুঁত তেজপাতাটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এই বিশেষ উপায়টি করবেন। এই দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না, নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন বা তাদের কিছু দান করবেন। এই দিন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন। বাড়ির প্রত্যেক সদস্যর সাথে সাথে পারলে অবশ্যই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষ বা অবলা জীবজন্তুদের পুজোর প্রসাদ অবশ্যই খাওয়াবেন। এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, বাড়িতে বা বাড়ির বাইরে কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। যত বেশি সম্ভব পারবেন এই দিন গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম করে দিনটি সৎভাবে কাটাবেন। যতক্ষণ না পুজো হচ্ছে সকাল থেকে ততক্ষণ উপবাস থাকার চেষ্টা করবেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তো বন্ধুরা, মাঘী পূর্ণিমার আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।